বসন্তের আগমনে প্রকৃতি বদলে যায়। হ্যাঁ, সাধুর আগমনে বদলে যায় সংস্কৃতি। একদমই। একজন ভালো মানুষের মন শান্ত সরোবরের মতো, যার স্পর্শে ক্রোধ, ঘৃণা, অহংকার কিংবা যে কোনো তপ্ত বস্তু নিমেষে শীতল হয়ে যায়। আপনি তার সাথে যতই খারাপ ব্যবহার করুন না কেন, তিনি তার ভালো মানুষই কখনোই ছাড়বেন না। বরং আপনার হৃদয়ে তিনি তার ভালো মনের ছাপ অবশ্যই রেখে যাবেন। খুব সুন্দর একটি ছোট্ট গল্প, শুনবেন। এক নগরে একজন তাঁতি বাস করতেন, যিনি ছিলেন স্বভাবে অত্যন্ত নম্র এবং শান্ত প্রকৃতির। রাগ কি তিনি যেন তা জানতেনই না। একদিন কিছু ছেলেরা পরিকল্পনা করলো, আজ তাঁতিকে রাগিয়েই ছাড়বো। তারা তাঁতির কাছে এলো। তাদের মধ্যে একটি ছেলে ছিল ধনী পরিবারের সন্তান। সেই ছেলেটি তাঁতিকে একটি কাপড় দেখিয়ে বলল, এই কাপড়টির মূল্য কত? তাঁতি বললেন, 8 মুদ্রা। ছেলেটি কাপড়টি হাতে নিয়ে কাপড়টিকে 2 টুকরো করে বলল, আমার গোটা কাপড় চাই না, আমার অর্ধেক কাপড় চাই। এই অর্ধেক কাপড়টির মূল্য কত? তাঁতি শান্ত স্বরে বললেন, 4 মুদ্রা। ছেলেটি অর্ধেক কাপড়টিকেও 2 ভাগে ভাগ করে একটি টুকরো দেখিয়ে তাঁতিকে বলল, এই টুকরোটির মূল্য কত? তাঁতি এবারেও শান্ত স্বরে বললেন, 2 মুদ্রা। ছেলেটি একই রকম ভাবে কাপড়টিকে টুকরো টুকরো করে ফেলল এবং শেষে ছোট্ট একটি টুকরো দেখিয়ে বলল, আমার কাপড় চাই না, এই ছোট্ট টুকরোটি আমার কোনো কাজেই লাগবে না। তাঁতি অত্যন্ত নম্রভাবে বললেন, এই টুকরোটি শুধুমাত্র তোমারই কেন, আর কারোরই কোনো কাজে লাগবে না। ছেলেটির খারাপ লাগলো। সে তাঁতিকে বলল, আমি আপনার লোকসান করেছি, আমি কাপড়টি সম্পূর্ণ মূল্য দিয়ে দিচ্ছি। তাঁতি বললেন, না না, তা কেন? তুমি যখন কাপড়টি নিলেই না, তখন কিভাবে আমি তোমার থেকে মূল্য নিতে পারি? এইবার ছেলেটির আত্মাভিমানে আঘাত লাগলো। সে বলল, আমি ধনী পিতামাতার সন্তান, আমি কাপড়ের মূল্য দিয়ে দিলে আমার কোনো অসুবিধে হবে না, কিন্তু আপনি গরিব তাঁতি, আপনি মূল্য না নিলে আপনার ক্ষতি হবে। কাপড়টি যখন আমি নষ্ট করেছি, এর লোকসান আমিই পূরণ করব। তাঁতি হাসতে হাসতে বললেন, এই লোকসান তুমি কখনোই পূরণ করতে পারবে না। একবার ভেবে দেখেছো একজন কৃষক কত পরিশ্রম করেন, তবে গিয়ে কার্পাস উৎপন্ন হয়? আমার স্ত্রী অনেক পরিশ্রমে সেই কার্পাস থেকে সুতো বের করে, আমি সেই সুতো রং করি, আর তারপরে সুতো বুনে কাপড় তৈরি হয়। এত পরিশ্রম তো তখনই সার্থক হতো যদি কেউ এই কাপড়টি পরতো, এর যথাযথ ব্যবহার হতো, এটিতে কেউ লাভবান হতো। কিন্তু কাপড়টিকে তো তুমি টুকরো টুকরো করে ফেলেছো, মুদ্রা দ্বারা এর ক্ষতিপূরণ কখনোই সম্ভব নয়। তাঁতির কণ্ঠে তখনও ক্রোধ ছিল না, বরং দয়া এবং উদারতার ভাব ছিল। তাঁতির এমন আচরণ দেখে ছেলেটি স্তম্ভিত হলো। সে লজ্জিত বোধ করলো, তার 2 চোখে জল চলে এলো। সে তার নিজের ভুল বুঝতে পারলো। সে তাঁতির পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। তাঁতি অত্যন্ত স্নেহ ভালোবাসার সাথে তাকে তুলে পিঠ চাপড়ে বললেন, আমি তোমার থেকে কাপড়ের মূল্য নিয়ে নিতেই পারি, এতে আমার কাজ তো হয়ে যাবে। কিন্তু তোমার থেকে যদি আমি কাপড়ের মূল্য নিয়ে নিই, আগামীতে তোমার অবস্থা ঠিক এই কাপড়ের মতোই হবে। একটি কাপড় নষ্ট হয়েছে তো কি, আমি আবারও আরেকটি কাপড় বানিয়ে নেব। কিন্তু তোমার সুন্দর জীবন যদি অহংকারে নষ্ট হয়ে যায়, তাহলে আরেকটি পাবে না। তোমার অনুশোচনাই আমার লোকসানের যথার্থ মূল্য। হ্যাঁ, এই একটি ছোট্ট ঘটনাতেই ছেলেটির চরিত্র সম্পূর্ণ বদলে গেল। বন্ধুরা, জানেন কি এই মহান তাঁতি কে ছিলেন? একদমই, তিনি ছিলেন স্বয়ং সাধু কবির।